গতদিন আমরা যে লেভেল থেকে বায়ের চিন্তা করেছিলাম, অর্থাৎ এই ধরনের লেভেলে যদি মার্কেট আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই সমস্ত লেভেলে বায়ের চিন্তা করেছিলাম। বাট কোনো কারণে যদি এই যে এখানে আরেকটা দাগ দিয়ে রেখেছিলাম, এই যে উইকটা ছিল, গত দিনের ভিডিও যারা দেখেছেন তারা জানেন বিষয়টা। যদি না দেখে থাকেন তাহলে তো বুঝবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে প্রত্যেকটা জিনিসের আপডেট পাবেন। ওকে, দেখেন এই জায়গা থেকে যখন মার্কেট এই যে এখান থেকে রেড ক্যান্ডেল হচ্ছিল বা এরকম এইভাবে যাচ্ছিল, তখন আমি বলেছিলাম মার্কেট যে নামা শুরু করেছে, যদি এই সমস্ত লেভেল আসে, এই সমস্ত জায়গায় যদি বাইং প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ কত লেভেল, আমি যদি লেভেলটা মার্ক করে দিই 4346 থেকে 4365, এই যে এই সমস্ত লেভেল মার্ক করাই ছিল। এই সমস্ত লেভেলে আসলে আমরা এখান থেকে বায়ের যদি প্যাটার্ন তৈরি করে তাহলে বাই করতে পারি। আদারওয়াইজ যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে ফেলে, অর্থাৎ 4422 সামথিং এরকম যদি লেভেল ব্রেক করে ফেলে, ছোট্ট একটা রিটেস্টের সাথে এখানে বাই হতে পারে। এক্স্যাক্টলি দেখেন মার্কেট কিন্তু সেভাবেই গিয়েছে। এবং এখানে একটা কমন বিষয় আছে, এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে জাস্ট রিজেকশন নিয়ে মার্কেট উপরে উঠেছে। আবার এখানেও দেখেন সেম একইভাবে বেশ অনেকটা সময় মার্কেট টাইম স্পেন্ড করে জাস্ট ছোট্ট একটা রিটেস্ট নিয়ে মার্কেট কিন্তু আবার উপরে উঠে গিয়েছে। এই মুহূর্তে মার্কেট কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে এবং সেখান থেকে মার্কেট ব্রেক করে আবার এই যে নামার চেষ্টা করছে। তো আজকে আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোল্ড যে যাচ্ছে বা নামছে, এখান থেকে কি আমরা বাই অথবা সেল করতে পারি? না, মানে যে কোনো জায়গা থেকে একটা মানে একটা লেভেলে আসা পর্যন্ত আসলে আমাদের ওয়েট করা উচিত। আদারওয়াইজ কিন্তু বাই অথবা সেল করলে আমাদের প্রবলেম হয়ে যেতে পারে। বিশেষ করে আমি কিন্তু যেন তেন হুট করে একটা জায়গায় বাই সেল করি না। একটা নির্দিষ্ট লেভেলে আসা লাগে আমার সিস্টেম অনুযায়ী, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। এরপরে আসলে আমি বাই বা সেলের প্ল্যান করি। আচ্ছা, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি গোল্ড একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে জাস্ট মোটামুটি একটা ব্রেকআউট মতো দিয়ে মার্কেট আবার নিচে নামার ট্রাই করছে। তাহলে এই মুহূর্তে কোন লেভেলে মার্কেট আসতে পারে বা কোন জায়গা থেকে আমরা বায়ের প্ল্যান করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো এই দেখেন মার্কেট যে নিচে নামছে, এখন তো আমরা এখানে বাই অথবা সেল কোনোটাই করতে পারি না, কারণ কোনো সেলের তো কনফার্মেশনই নাই। মার্কেট আপ ট্রেন্ড, আমি সেল এখানে করব না। যদিও গতকাল একটা সেল করেছিলাম। এটা কেন করেছিলাম, গতকালকে আবার আমাদের ব্যাচের ক্লাস ছিল, সেখানে ব্যাখ্যাও দিয়েছিলাম যে এক্স্যাক্টলি এই সিচুয়েশনে আপনি কেন সেল করতে পারেন। আচ্ছা, তাহলে আজকে এখন যেই জিনিসটা হতে পারে, এখন আমি যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের বোঝাতে আরও বেশি সহজ হবে। এই মুহূর্তে দেখেন মার্কেট কি করছে, এই যে এখান থেকে এই যে স্ট্রং সাপোর্ট লেভেল থেকে মার্কেট উঠে আবার সাপোর্ট নিয়ে মার্কেট উঠে গেল, তাই না? তাহলে এই জায়গায়ও দেখেন একটা সুন্দর স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল, যেই লেভেল থেকে মার্কেট এই যে ব্রেক করে দিয়ে আবার এখান থেকেই মার্কেট উঠে চলে গেছে। দ্যাট মিন্স এখন যদি কোনো কারণে মার্কেট এই ধরনের লেভেল এই সমস্ত লেভেলে মার্কেট আসে, অর্থাৎ 4429 থেকে 4438 এই ধরনের লেভেলে যদি মার্কেট আসে এবং এখানে যদি বাইং প্যাটার্ন কোনো সিস্টেম তৈরি করে, তাহলে আমি এখানে বাই প্ল্যান করতে পারি। আদারওয়াইজ কিন্তু মার্কেটের এই ফোমোতে আমি আসলে বায়ের পক্ষে না, বা কখনোই করা উচিত না, কারণ এই সমস্ত জায়গায় যে কোনো সিচুয়েশন হতে পারে। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি স্ট্রং কোনো লেভেল থেকে বাই বা সেল না করেন তাহলে কিন্তু ভাই ধরা। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আমি এখন প্ল্যান করছি এই ধরনের লেভেলে, অর্থাৎ 4429 থেকে 4438 এই ধরনের লেভেলে যদি আসে মার্কেট এবং এখানে যদি কোনো একটা বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমি কনফার্মেশনের সাথে বায়ের প্ল্যান করতে পারি। ওকে, তো এই জিনিসটা যখন হলো, এখান থেকে মার্কেট কিন্তু একটা মুভ এখন নিচে আসার চেষ্টা করছে, জানি না কতটুকু আসবে, ওয়েট করা ছাড়া কোনো কিন্তু বিকল্প নাই। এখন যদি মার্কেট এই জায়গা না আসে, মার্কেট এখান থেকে এই যে এখান থেকেই পরের ক্যান্ডেল দিয়ে উঠে চলে গেল, তাহলে কত দূর পর্যন্ত যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা কতটুকু? যদি এখান থেকে যে আমরা কি বাই করতে পারি? না। যদি এখান থেকে উঠে চলে যায় তাহলে কিছু করার নাই। মোটামুটি মার্কেটের সম্ভাবনা আছে এই সমস্ত লেভেল পর্যন্ত যাওয়ার, অর্থাৎ 4502 থেকে 4518 এই সমস্ত লেভেলে মার্কেট টাচ করার চান্স আছে, যদি এখনই এইটা মানে এই পর্যন্ত না এসে, অর্থাৎ 4000
429 থেকে 4438 লেভেল না এসে এই পর্যন্ত যদি চলে যায় যেতে পারে। বাট আজকে আরও একটা বিষয় বলে দিই, মার্কেটের আজকের মধ্যে বা আজকে এই লেভেলটা অর্থাৎ 4398 থেকে 4408, বারবার বলছি লেভেলগুলো, এই লেভেল থেকে কিন্তু মার্কেট এখান থেকে আবার মার্কেটের উঠে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ মার্কেট কি এই লেভেলেও আসতে পারে যদি উপরের যে লেভেলটা মার্ক করে রেখেছে 4338 থেকে 4429 এই লেভেলটা ব্রেক করে ফেলে। অর্থাৎ আমি যদি একটু মার্ক করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মার্কেটের এই সমস্ত লেভেলে আসলে এখানে আমি বায়ের চিন্তাভাবনা করব বা বায়ের প্ল্যান করতে পারি, এবং এখান থেকে আমার টার্গেট হবে 4502 থেকে 4518 বাই এনি চান্স কোনো কারণে এখান থেকে মার্কেট যদি এই লেভেল ব্রেক করে ফেলে, অর্থাৎ এই লেভেল কোন লেভেল, এই যে 4430 বা এই যে 29, এই সমস্ত লেভেল যদি ব্রেক করে ফেলে তাহলে ছোট্ট একটা রিটেস্টের সাথে মার্কেট কিন্তু আবার এই সমস্ত লেভেলে চলে আসবে, অর্থাৎ 4398 বা 394, 95 বা 4408-9 এই সমস্ত লেভেলে কিন্তু মার্কেট চলে আসার সম্ভাবনা আছে। তখন এখানেও যদি বাইং প্যাটার্ন পাই আমরা, তখন এই সমস্ত জায়গা থেকে আমরা একটা বড় মুভ দেখতে পারি। আশা করছি আজকে কোন জায়গা থেকে বাই অথবা আপনি সেলের প্ল্যান করতে পারেন কোন কোন লেভেল থেকে, সেই বিষয়গুলো বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এক্স্যাক্টলি আপনি আসলে কতটুকু শিখতে পারলেন বা কতটুকু বুঝতে পারলেন। ওকে, তো আগামী দিন আবার সকালে দেখা হবে, সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।